হাই, গুড মর্নিং। আজ বৃহস্পতিবার, অফিস ছুটি। কেন জানো? আজ হচ্ছে ভাইফোঁটা। সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, আর মুখটা দেখো কত খুশি আমার। এটা হচ্ছে অফিস ছুটির আনন্দ। তারপরে ভাবলাম যে যাই, আন্টিকে একটু হেল্প করতে হবে, কারণ আজকে অনেকজন আসবে। আমরা অনেকজন মিলে আজকে ভাইফোঁটাটা সেলিব্রেট করব। আমার যেমন 2 দাদা আছে, আন্টিরও তেমনি 2 ভাই আছে, আর দিদিরও 2 ভাই। আমি বেসিক্যালি ভাজাভুজিগুলোই করছিলাম, কারণ অন্য সমস্ত কিছু রান্না তো আমি করতে পারবো না। আজকে অনেক রকম রান্না ছিল। আজকে রান্নার মেনুতে ছিল হচ্ছে ভাত, ভেজ ডাল, 5 রকমের ভাজা, দই কাতলা, চিকেন, শুক্তো, স্যালাড, চাটনি, পাঁপড়, দই মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম। অবভিয়াসলি দই মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম আমরা করবো না, কিন্তু বাদবাকি সব রান্নাগুলো তো করতে হবে। আর এই যে আমি সমস্ত কিছু এগুলো ভাজছিলাম। একটা টাইম ছিল না, আমি একটুও রান্না করতে পারতাম না। তারপরে এলো করোনার সময় কলেজ যেতে হতো না, তখন আমি বিএড সেকেন্ড সেমিস্টার। এক্সামও অনলাইনে হচ্ছে আর ক্লাসও অনলাইনে হচ্ছে, তো বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর তখন সেই টাইমটা না আমি গ্রামের বাড়ি ছিলাম। আমার গ্রামের বাড়ি হচ্ছে বাসন্তী। সেখানে তখন খুব আনন্দে ছিলাম আমি, কারণ অনেক ভাই বোন আমরা, কাকুর ছেলে, জ্যাঠার ছেলে, সমস্ত সবাই মিলে একসাথে থাকতাম। আর তখনই আমি ইউটিউব দেখে দেখে রান্নাবান্না শিখেছি। কিছুটা আমার কাকিমাও শিখিয়েছে, কিন্তু আমাকে হাতে ধরে ওইভাবে কেউ রান্নাটা শেখায়নি। আমি নিজে নিজেই শিখেছি। আর ওই যে একটা কথা আছে, মেয়েরা হাতা খুন্তি পেলে রান্না এমনিই শিখে যায়, সেই গুণেও হয়তো কিছুটা গুণী হয়েছি আমি। রান্নাটা এখন আমি সব রান্নাই মোটামুটি পারি, কিন্তু ভালো খারাপ জানি না, ওটা যে খায় বা যারা খায় তারাই জানে। আমি রান্নাটা করতে পারি এটুকু জানি। আর এই যে ভেজ ডালটা হয়ে গেছে, আর এখন বসানো হয়েছে পটল ভাজা। আর আমি না আজকে একটা নতুন রান্না শিখেছি, সেটা হচ্ছে চাটনি রান্না যে এত সোজা আমি জানতাম না। চাটনিটা মোটামুটি আমি ভাবতাম যে চাটনি করতে গেলে অনেকক্ষণ টাইম লাগে বা অনেক কষ্ট করতে হয়, কিন্তু না, দেখলাম যে চাটনি রান্না খুবই সোজা। আর এই যে 5 রকম ভাজা মোটামুটি কমপ্লিট। তারপরে আমি লেগে গেলাম চাটনি করতে। ওই যে ফোড়ন দিয়ে দিতে হবে, তারপরে টমেটোগুলো দিয়ে ভালোভাবে ভাপিয়ে খেজুর, আমসত্ত্ব, কিশমিশ, কাজু বাদাম দিয়ে দিলেই হয়ে গেল চাটনি। আর জলও লাগলো না, আর দেখতেও বেশ সুন্দর হয়েছিল। এই যে টমেটোর থেকে যে জলটা ছাড়ে তাতেই হয়ে গেছিলো। আর তারপরে আমি চলে গেছিলাম রেডি হতে। আর যেহেতু ভাইফোঁটা, তো আমিও একটুখানি তো রেডি হবই। এই যে রেডি হয়ে গেলাম। অনেক মোটা হয়েছি জানি, যাই হোক, এই টাইমে আমি একটা কিছু শেয়ার করি। সেটা হচ্ছে, আমার না কোনো দাদা নেই। জন্মসূত্রে আমি আর আমার একটা বোনই আছে। উপরওয়ালার কাছ থেকে আমি কোনো রকম দাদা পাইনি। কী আর করা, এই আফসোসটা তো ছিল ছোটোবেলা থেকেই। তারপরে উপরওয়ালা দিল 2 জন দাদাকে। এত সুন্দর একটা পবিত্র সম্পর্ক পেয়েছিলাম আমি অফিস থেকে। তারপরে সেই সম্পর্ক অফিস পেরিয়ে পারিবারিক হয়ে ওঠে। আর একদিন আরও স্ট্রংভাবে আমি উপলব্ধি করতে পারি, মানুষ চিনতে শেখালো আমাকে উপরওয়ালা। আমার জীবনের সবথেকে খারাপ দিন এলো, আমার সবথেকে ভালোবাসার মানুষটাকে আমার থেকে নিয়ে নিল, সেটা হচ্ছে আমার বাবা। সেই টাইমে সেই রকম পরিস্থিতিতে প্রথম থেকে কত লোকজনের কত বাজে মন্তব্য শুনেও স্ট্রংলি আমার পাশে থেকেছে, সব কিছু সামলেছে। জানি না, আজ 4 বছর আমি নিজের দাদা আর এই দাদাদের মধ্যে কোনো ডিফারেন্স পাইনি। যে কোনো প্রবলেমে পড়ে দাদা, বৌদি সবাই পাশে থেকেছে। প্রতিটা ভাই বোনের সম্পর্ক যেন এরকম চিরন্তন আর সুন্দর থাকুক আর কি। এই যে সবার চলছে ভাইফোঁটা, আর আমিও আজকে একটুখানি ফোঁটা দেব। প্রথমে দিদি দিয়ে নিল, তারপরে দিল আন্টি, আর তারপরে ছিল আমার পালা। ওদের সবার হয়ে গেলে, আমি যেহেতু ছোট তাই আমি সবার লাস্টে ভাইফোঁটাটা দেবো। আর এই যে আন্টি দিয়ে নিল, আর এখন হচ্ছে কাকার বোন দেবে। কাকার বোনও অনেক দূর থেকে এসেছিলো, আর এই পুচকিগুলো কী বুঝছিল কে জানে। আর তারপরে সবার শেষ হচ্ছিল আমার পালা। আর এটা হচ্ছে চটেদার দিদি আছে, আর মনোদারও দিদি আছে। এদের কিন্তু কারোর বোন নেই, এদের একমাত্র বোন হচ্ছি আমি। আর চটেদার দিদির শ্বশুরবাড়িতে কেউ একজন মারা গেছে, আর যেহেতু ওদের নিয়মে অশৌচ চললে ফোঁটা দিতে পারে না, তাই চটেদার দিদি সকাল সকাল এসে মিষ্টি দিয়ে গেছে, গিফটও দিয়ে গেছে। আর মনোদার দিদি যেহেতু শিলিগুড়ি থাকে, সেহেতু মনোদার দিদির পক্ষে শিলিগুড়ি থেকে আসা পসিবল নয়, প্রতি বছর হয়তো আসা পসিবল নয়। তো তাই এবছরে হচ্ছে সব ভালোবাসাগুলো আমি গুড়িয়ে নিয়েছি। ওদের সমস্ত ভালোবাসা আর সব গিফটগুলোও আমার, তাই বলে দিয়েছে। আর মনোদার দিদি যেহেতু শিলিগুড়ি থাকে, তাই মনোদার দিদির রাখিটাও আমিই পরিয়ে দিই। এইভাবে হাসি মজায় খুব সুন্দর গেল দিনটা। অনেক 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 দিন পর এতটা আনন্দ, এতটা ভালোভাবে একটা গোটা দিন কাটালাম। সারাদিন অফিসের স্ট্রেস, তারপরে বাড়ি। যাই হোক, টাটা।